খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, এই নামটা কি শুনছেন না শোনেন নাই? আমিরুল মুমিনিন, অর্ধেক জাহানের বাদশাহ, অর্ধেকটা জাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন। আল্লাহ জেরুজালেম থেকে চিঠি লাগছে, আমর ইবনুল আস গভর্নর, চিঠি লাগছে, আমিরুল মুমিনিন আপনি একটু জেরুজালেম আইন। এখানকার ইহুদিরা, এখানকার খ্রিস্টানেরা, এরা আপনার সামনে একটু সন্ধি করবে, এই বাইতুল মুকাদ্দাসের চাবিকাঠি আপনার কাছে দেবে, আপনি একটু এনে আইন। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন মদিনার মসজিদে বড় বড় সাহাবীদেরকে নিয়ে একটা মিটিং ডাকছেন, পরামর্শ সভা, মজলিসের শুরার মিটিং ডাকছেন। আল্লাহ এই মজলিসে, এই শুরায় তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান, বড় বড় সাহাবীরা উপস্থিত ছিলেন। ওমর কয়, তোমরা আমারে পরামর্শ দাও, আমি কি এই জেরুজালেম যাবো না যাবো না, তোমরা পরামর্শ দাও। তালহা দাঁড়ায় গেছে, আমিরুল মুমিনিন নবীজি দুনিয়ায় জীবিত থাকতে নবীজি ছাত্র সবাই ছিলাম, আমরা বড় আরামে ছিলাম। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছাত্র সবাই ছিলাম, বড় আরামে ছিলাম। তিনিও চলিয়ে গেছেন, এখন আপনি আমাদের খলিফা, আপনার অধীনে আছি, বড় আরামে আছি। না না না, আপনাকে জেরুজালেম যাওয়ার পরামর্শ আমি দেই না। জেরুজালেম ইহুদি রাষ্ট্র, ইহুদি খ্রিস্টানকে বিশ্বাস করা যায় না, ওরা মুনাফিক, অন্তরে একটা, মুখে আর একটা। ইহুদি অন্তরে একটা, মুখে একটা, ওরা মুনাফিক। এই অন্তরে একটা, মুখে একটা, আর একটা, এই যে যা করে ওরা মুনাফিকের দোষর। তুমি বক্তব্য দাও। সবাই কামে মনিন একই কথা, না যাইতে দেব না, ওরা খ্রিস্টান ইহুদি, আল্লাহু আকবার, ওরা বিশ্বাসঘাতককে বিশ্বাস করা যায় না। সব সাহাবীরা মসজিদে নববীতে একই বক্তব্য দিলেন। সবাই বসছে, এবার ওমর দাঁড়াইয়ে গেছে। ওমর দাঁড়াইয়ে গেছে, নবীর সাহাবীরা শোনো, আমার হায়াতের মালিক, আমার মউতের মালিক আমার আল্লাহ। আমি ওমর আমার আল্লাহরে ছাড়া কাউরে ডরাই না। আল্লাহু আকবার, কেউরে ডরাই না। যেহেতু সন্ধি করা সুন্নত, আমার নবীর আদর্শ, আমি যাবই যাব। খলিফাতুল মুসলিমিন পরের দিন সকালবেলা, মনে আছে, জেরুজালেম রওনা করছে, খুব ছোট্ট করিয়া জেরুজালেম রওনা করছে। সফর সঙ্গী হিসাবে তার গোলাম আসলাম রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে লইছে। আসলাম খলিফার উটে রশি টানে, আমিরুল মুমিনিন উটের পিঠে বসা। আসলাম রশি টানে, টেনে টেনে যাইতে আছে। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করিয়া খলিফায় তাকাইয়া দেখে আসলামের শরীর থেকে ঘাম টপ 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 হইয়া পড়ে। খলিফাতুল মুসলিমিন উটের পিঠ থেকে লাফ দিয়ে নামছেন, গায়ে আসলাম দাঁড়াও। আসলাম দাঁড়িয়ে গেছে। খলিফায় গায়ে আসলাম, জেরুজালেম অনেক পথ, অনেক লম্বা পথ, তুমি একা একা উটের রশি ধরিয়া টানবা, আমি আরামে উটের পিঠে বসে থাকবো, এটা হয় না। ও আসলাম, আসো আমরা ভাগাভাগি করিয়া নি। কতক্ষণ তুমি উটের রশি টানবা, আমি উটের পিঠে বসবো, কতক্ষণ আমি উটের রশি টানবো, তুমি উটের পিঠে বসবো। আসলাম চোখের পানি ছেড়ে রাখতেছে, আমি মুমিনিন, না না না, আমার তো কাজ, আমি আপনার গোলাম, আমি আপনার চাকর, এটা তো আমার চাকরি, এটা তো আমার কাজ। আমি মুমিন গো, আপনি উটের পিঠে বসে। আল্লাহ, আমি উটের রশি টানি। কয় না না, বেশি চালাকি করব না, যেই কথা সেই কাজ, তুমি উটের পিঠে বসো। এবার চাকর উটের পিঠে, খলিফায় রশি টানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাইতে যাইতে সেদিন জেরুজালেমের কাছে পৌঁছে গেছেন, মাত্র 1-2 মঞ্জিল বাকি আছে। আল্লাহ, জেরুজালেমের একটা ইহুদি প্রত্যেক দিন খেজুর গাছের মাথায় উঠে উত্তর দিকে দক্ষিণ দিকে তাকাই থাকতে, কোন সময় মুসলমান আসবে, খলিফায় কোন সময় আসবে, খলিফারে একটা নজর দেখবে। আজকে হঠাৎ করিয়া ইহুদি খেজুর গাছের মাথায় উঠিয়া দেখতে আছে 2টা লোক, একটা লোক উটের পিঠে বসা, মদিনার এই রাস্তা দিয়া জেরুজালেমে ঢুকতে আছে। আল্লাহু আকবার, আল্লাহ ইহুদি ডাকতেছে, ও জেরুজালেমবাসী ইহুদিরা,
কোথায় আছো? আয় আয় দেখা যা। আমন্ত্রিত মেহমান মদিনার সেই লোক খলিফায় আসতে আছে। আল্লাহ ইহুদি খ্রিস্টানেরা জেরুজালেমের ইহুদি খ্রিস্টানেরা হাতে ফুলের মালা নিয়া আল্লাহ রাস্তার দুই পাশে দাঁড়াইয়া গেছে। খলিফারে আমির মুমিনিন ওমর ইবনে খাত্তাবের ফুলের মালা দিবেন, আহলান সাহালান মারহাবান দিবেন। আল্লাহু আকবার। কিন্তু ঘটনা ঘটে গেল কি, যখনই জেরুজালেমের মধ্যে বসতেছেন তখন উটের রশি টানার পালা খলিফাতুল মুসলিমিনের। আল্লাহু আকবার। চাকর উপরে বসা খলিফায় রশি টানে। আসলাম ডাকতেছে, আমিরুল মুমিনিন আমরা তো জেরুজালেম বুঝিয়ে গেছি, জেরুজালেম ওই তাকাইয়ে দেখেন জেরুজালেম বাসীরা আপনাকে হালান সালাম স্বাগতম জানাইতে আছে। আমিরুল মুমিনিন আমি আপনার কাছে অনুরোধ জানাই, এখন আমার উটের রশি টানতে দেন, আপনি একটু পরে বসেন। খলিফা কয়, না না, যার কাজ তারে করতে দাও। আসলাম উটের পিঠে বসা, খলিফায় উটের রশি টানে। আল্লাহ, উটের রশি টানতে টানতে ওই পায়ে হাতে হাতে পায়ের একখান জুতা ছিঁড়িয়ে গেছে। ছিঁড়া জুতা খান এক হাতে, উটের রশি আর এক হাতে। আল্লাহ আল্লাহ যখন জেরুজালেমের ভিতরে ঢুকিয়ে গেছে, আল্লাহু আকবার। আল্লাহ জেরুজালেম বাসীরা দুই পাশ দেখে উটের পিঠে যিনি বসা তারে মারহাবা জানায়, আহলান সাহলান জানায়। উটের পিঠে বসা আসলাম ডাক দিয়ে গায়ে, জেরুজালেম বাসীরা আমারে মারহাবা দিও না, আমি আমিরুল মুমিনিন না, আমিরুল মুমিনিন যিনি তিনি উটের রশি টানে। আল্লাহু আকবার। আল্লাহ তিনি উটের রশি টানেন। ইহুদি আলেমরা দৌড়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেছে। বাইতুল মুকাদ্দাসে গিয়া কিতাব খুলছেন, কিতাবের মধ্যে খলিফার গুণের কথা লেখা আছে। যিনি খলিফা হবেন, এই জেরুজালেম আসবেন, তার মধ্যে 3টা গুণ থাকবে। 1 নম্বরে খলিফার গায়ের জামাটায় 17টা তালি থাকবে। আল্লাহ খলিফার এক হাতে উটের রশি থাকবে, অপর হাতে একখান সিরা স্যান্ডেল থাকবে। আল্লাহ একবার। ইহুদিরা কিতাবের সঙ্গে এই দৃশ্য মিলাইয়া আবার খলিফার কাছে আসে। আলেমেরা আসিয়া, ইহুদি আলেমেরা আসিয়া খলিফার জামাটা আছে, কন্যা টুন্যা দেখে খলিফার জামাটায় 17টা তালি আছে। এক হাতে উটের রশি আর এক হাতের স্যান্ডেল, পায়ে এক পায়ে স্যান্ডেল ছিঁড়িয়া গেছে, ছিঁড়া স্যান্ডেল আর এক হাতে রশি। তারা